আজকে বন্যা চলতেছে, হরদম বন্যা চলতেছে, কথা ঠিক না? কত জনে কত বিশ্লেষণ করে, বিজ্ঞানীরা কত দলিল দেয়, আদিল্লা দেয়। আচ্ছা, বিজ্ঞানীদের কথা যদি ঠিকই হয়, তাহলে প্রতি বছরই তো বন্যা হওয়ার দরকার। কেন পানি বাড়ছে? নদীর নাব্যতা নেই, সাগরের নাব্যতা নেই। মানে সাগর, নদী, তলদেশ চর পড়ছে, পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এর জন্য কি হয়? পানি উপচায়া পড়ে। আচ্ছা বলেন তো, নদীর নাব্যতা গত বছর যা ছিল, 5 বছর আগে ছাদ ছিল, 5 বছর পরে বাড়ছে না কমছে? নাব্যতা আরো। তাহলে যদি এইটাই কারণ হয়, নাব্যতা কমের কারণেই বন্যা হয়, তাহলে প্রতি বছর তো বন্যা বেশি হওয়ার কথা ছিল। তাই প্রতি বছর তো বন্যা হয় না, ঘটনা কি? আমি কথাটা বুঝাতে পারি নাই মনে হয়। জলবায়ুর বিবর্তনের কারণে বন্যা। তা জলবায়ুর বিবর্তন তো গত বছর যা ছিল আজকে তো আরো খারাপ, তাই এই বছর বন্যা হয় নাই কেন? আসলে তোমরা বন্যার কারণ যা বলো, এটা বন্যার কারণ না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وظهرت الأصوات في المساجد وعكا أمه وأبنى الصديق وأقسى أباه وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرسول مخافة شره وظهرت القائنة المعازف ولعن وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليكتب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقصفا وآيات تتابع بنظام قطع سلك فتتابع। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন এই 14টা গুনাহ প্রকাশিত হয়ে যাবে, যখন মালি ফায়কে গনিমতের মালকে নিজের মাল মনে করে, লুটের মাল মনে করে, আমানতু মাগনামান, যখন আমানতকে গনিমতের মাল মনে করবে, পাইছি বাস আমানত আর প্রত্যাবর্তন করে না, দেয় না, খেয়ে বলাইছে। গনিমতের মালকে মানে আমানতের মালকে কিসের মাল মনে করবে? দেখবেন এখন যদি কেউ কারোর কাছে টাকা পায়, পয়সা পায়, দেওয়ার কোনো নাম গন্ধও নেই। বরং এরকম হাজারো ঘটনা আছে, পয়সা চাওয়ার কারণে, টাকা চাওয়ার কারণে হত্যা করছে। তার মানে ধার দিয়ে, টাকা দিয়ে সে ক্ষতি করছে নাকি? যখন আমানতের মালকে কি মনে করবে? গনিমতের মাল মনে করবে। ও যাকাতু মাগরামান, যখন যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? আমরা যাকাতকে খরচ করব, আমার টাকা আমি দেবো কেন? আনন্দ চিত্তে, নিজের খুশিতে যাকাত দিবে না, জরিমানা মনে করবে। কত আলিমুল গায়রুদ দ্বীন, যখন মানুষ দ্বীনি ইলম শিক্ষা বন্ধ করবে, দ্বীনি ইলম শিখবে না, দ্বীনি শিখবে, দ্বীনি ইলম থেকে অনেক দূরে চলে যাবে, দ্বীনি ইলম যারা শিখবে তাদেরকে গালি গালাজ করবে, কথা ঠিক না? ওয়াজারাত আসওয়াতুল মাসাজিদ, যখন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বেড়ে যাবে, উঁচা উঁচা আওয়াজ হবে, চিল্লা চিল্লা হবে, ঝগড়া হবে, যা শরিয়াতে গ্রহণ করে না, এরকম কথাবার্তা মসজিদের মধ্যে বেড়ে যাবে। ওয়াক্কা উম্মাহু আবনা সাদিকা ওয়াকসা আবাহু, যখন স্ত্রীকে মহব্বত করবে, যখন স্বামী স্ত্রীকে মহব্বত করবে কিন্তু বাপ মাকে অবাধ্য করবে,
বাপটার কথা শুনবে না। যখন বন্ধুকে মহাব্বত করবে, বাপকে শত্রু মনে করবে। যখন বাপকে শত্রু মনে করবে আর বন্ধুকে আপন মনে করবে। যখন কবিলা গোত্রের নেতা হবে, সবচেয়ে বড় বক্কার গুনাহগার, যখন কওমের সর্দার হবে, সবচেয়ে বড় খুনি, ডাকাত, বদমাশ, জিনাকার, লুটেরা, ঔক্রিমার হুজুর মাখাবাতা শাররিহি, যখন মানুষ মানুষকে ভয় করবে তার অত্যাচারের জন্য, তার ক্ষতির জন্য, যদি সালাম না দেই আমাকে থাপ্পড় দিবে, সম্মান না করলে জেলে ঢুকায় রাখবে, কথা না মানলে আমাকে লুটপাট করবে, মানুষ মানুষকে শ্রদ্ধার জন্য সম্মান করবে না, বরং তার ক্ষতির ভয়ে কি করবে? ঔক্রিমার হুজুর মাখাবাতা শাররিহি। যখন বাদ্যযন্ত্র, ড্যান্স, গান, নর্তকী সব জায়গায় ছড়িয়ে পড়বে, সব জায়গায় ড্যান্স, গান। এই হাদিসের মিসদাক এখন বোঝা যায় যে প্রত্যেকের হাতের মধ্যে নর্তকী। কি কথা বলেন না? প্রত্যেকের হাতের মধ্যে, প্রত্যেকের হাতের মধ্যে বাদ্যযন্ত্র, নর্তকীদের ড্যান্স, গান সব জায়গায় ছড়িয়ে পড়বে, আম হয়ে যাবে। অসুরবাদের খবর, যখন মদ্যপান বেড়ে যাবে, এখন প্রত্যেকটা জায়গায় নেশা, ঘরের মধ্যে নেশা, দোকানে নেশা, সব জায়গায় নেশার নেশা। অসুরবাদের খবর, যখন এই জমানার উম্মতেরা আগেকার জমানার উম্মতদেরকে গালি দিবে, কি দিবে? ওনারা বুঝে নাই, মৌলবীরা, এই আলেমরা আমাদেরকে দুনিয়া বুঝায় নাই, দুনিয়ার থেকে পিছনে রাখছে, অমুক থেকে পিছনে রাখছে, তমুক থেকে পিছনে রাখছে। যখন এই জমানার উম্মতের আগেকার জমানার উম্মতদেরকে কি করবে? গালি দিবে। ফালিয়াতমেন্দা যালিকা রিহান আমরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাওয়া কি নিজামিন উতিয়া সিলকু ফাতাতাবা। নবী আলাইহিস সালাতু ফরমান, এই গুনাহগুলি যখন প্রস্তারিত হয়ে যাবে, সয়লাব হয়ে যাবে, অপেক্ষা করো, আগুনের বাতাস। কিসের বাতাস? আপনি দেখেন না মাঝে মাঝে আগুনের বাতাসে জঙ্গল এলাকা সব পুড়িয়া সারকার হয়ে যাইতেছে। রিয়ান হামরা ওয়া জালজালাতান, অপেক্ষা করো ভূমিকম্পের। দেখছেন কয়েকদিন আগে ভূমিকম্প, বারবার ভূমিকম্প, ভূমিকম্পের ইঙ্গিত আসতো। জালজালাতান, অপেক্ষা করো কিসের? জোরে বলেন, ভূমিকম্প। মাঝখান, আকৃতি পরিবর্তনের, পুরুষ মেয়ে, মেয়ে পুরুষ হয়ে যাবে। অকস্মান, অপেক্ষা করো শিলাবৃষ্টি, পাথরের বৃষ্টি, তখন পাথরের বৃষ্টি পড়বে। তারপরে কি? অকস্মান, জমি ধসে যাবে, কোন জায়গাতে দেবে যাবে। কি? একের পর এক গজব, একের পর এক গজব। কেমন গজব? যেরকম তসবির দানা ছিঁড়ে গেলে, এই যে তসবির রশি ছিঁড়ে গেলে একের পর এক, একের পর এক তসবির দানা পড়তে থাকে, বিরামহীন ভাবে পড়তে থাকে, মাঝখানে বিরত থাকে না। এই সময় দেখবে একের পর এক গজব, একের পর এক গজব, একের পর এই এইডস রোগ, এই হাম, এই ডায়াবেটিস, এই হার্ট ডিজিজ, এই জ্বলিয়া গেছে, এই পুড়িয়া গেছে, এই ধ্বংস হয়ে গেছে, এই উল্কা, এই বন্যা। একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক, যে রোগের নাম কেউ শুনেও নাই, জানেও না। কথা কন না কেন? এইডস জীবনে কেউ শুনেও না, জানেও না। কি বুঝেন?
তোমরা যে যুক্তি দাও এই যুক্তির মাধ্যমে বন্যা প্রতিদিন হওয়ার কথা, সব জায়গায় হওয়ার কথা, কিন্তু যেহেতু সব জায়গায় সব বছর সব সময় হয় না, তার মানে ওইটা কারণ না। মূল কারণ হল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে যা বলছেন। আমাদের অবস্থা কেমন হবে? আমাদের কলবটা মরতে মরতে মৃত্যুবরণ করবে। যত কিছু দেখবো কিছু মনের মধ্যে লাগবে না, সব কিছু প্রাকৃতিক, এগুলো আল্লাহ পাকের গজব। প্রাকৃতিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে অন্যদিকে মানুষকে ডাইভার্ট করে দেয়। এত কিছু হইতেছে কিন্তু কোনো মানুষের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, মনে হয় দুনিয়া এমন পাওয়া পাইছে রে। আল্লাহ তুমি উঠা পিছনে যাও, তোমাকে বয়ান দেখলে আমার তুমি পাইবে যাও।